দৈনিক বাংলাদেশ প্রতিদিন আলোচনায় কিংস পার্টি ৪৩ বিলিয়নের চাপে দেশ, আন্তর্জাতিক সালিসিতে যাবে এস আলম গ্রুপ, ডিসিএসপিদের ভোট ডাকাতি, হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি, ধর্মের ভিত্তিতে বিভাজন তৈরি করা যাবে না, জামাতা আমির, জাহাজে ৭ লাশের রহস্য, সমকাল, সারবাহী জাহাজে কুপিয়ে ও গলা কেটে ৭ জনকে হত্যা, নিয়ম মানছে না আমলারা, সরকার নির্বিকার, শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে ঢাকার চিঠি। দৈনিক কালের কণ্ঠ, শিকদার গ্রুপের স্থাবর সম্পদ জব্দের আদেশ, শত কারখানা বন্ধ, লাখো কর্মী চাটাই, চাকরি হারিয়ে বেশৃঙ্খল ৫০,০০০ শ্রমিক দিশেহারা, মেঘনায় জাহাজে রক্তাক্ত ৭ লাশ, শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি। দৈনিক প্রথম আলো, হাসিনাকে দিল্লি থেকে ফেরাতে ঢাকার চিঠি, কক্ষে কক্ষে পড়েছিল রক্তাক্ত দেহ, মেঘনায় জাহাজে ৭ লাশ, ভারত থেকে ফিরলেন রহমত, নিরাপত্তা নিয়ে শঙ্কিত পরিবার, অন্তঃকেটার দ্বন্দ্ব বাড়ছে সরকারি চাকরিতে, এক্সপ্রেসওয়ে তদারকি নেই, সাইন সংকেত গতানুগতিক। দৈনিক যুগান্তর, বিরূপ পরিস্থিতিতে সংসদ নির্বাচন বন্ধ, আবারও ক্ষমতা পাচ্ছে ইসি, দুদকের অনুসন্ধানে বের হচ্ছে থলের বিড়াল, হাসিনা পরিবারের দুর্নীতি। দৈনিক ইত্তেফাক, শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চাইল বাংলাদেশ, মেঘনায় জাহাজে ৭ জন কহুন, মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে লাঞ্ছনা, মৌলভীবাজারের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্প বাতিল, আমাদের সময়, শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি, হেনরি দম্পতির অ্যাকাউন্টে ৪,০০০ কোটি টাকা লেনদেন, টিউলিপের সঙ্গে কথা বলছেন যুক্তরাজ্যের কর্মকর্তারা, মেঘনায় জাহাজে ৭ জনকে কুপিয়ে হত্যা, দুদক সংস্কারে নাগরিক কমিটির ১৩ প্রস্তাব। দৈনিক জনকণ্ঠ, শেখ হাসিনাকে ফেরানোর উদ্যোগ, বিডিআর হত্যাকাণ্ড পূর্ণ তদন্তে কমিশন গঠন, মেঘনায় জাহাজ থেকে ৭ মরদেহ উদ্ধার, বছর খানেক সময় পেলে সংস্কার কাজগুলো করা যাবে, আইন উপদেষ্টা। দৈনিক নয়া দিগন্ত, প্রশাসনে আসছে ৩ স্তরে পদোন্নতি, যাচাই হচ্ছে ১৫০০ কর্মকর্তার তথ্য, বে টার্মিনালের দিনে ক্ষতি $১০ লাখ, বিশ্বব্যাংকের সমীক্ষা প্রতিবেদন, হজ ব্যবস্থাপনা সুন্দর করতে সব ধরনের চেষ্টা করছে সরকার, ধর্ম উপদেষ্টা। ভোরের কাগজ, শেখ হাসিনাকে ফেরত আনতে দিল্লিকে নোট ভারবাল ঢাকার, সস্তা পণ্য কেনার লড়াই, আন্তর্জাতিক আইনে ব্যবস্থা নেওয়ার হুমকি এস আলমের। দৈনিক সংগ্রাম, শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতকে বাংলাদেশের চিঠি, ৪ বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগে টিলু সিদ্দিকীকে জিজ্ঞাসাবাদ, মেঘনা জাহাজে মিলল ৫ গলাকাটা লাশ, হাসপাতালে আরও ২ জনের মৃত্যু। আলোকিত বাংলাদেশ, জাহাজে ৭ খুনের ঘটনায় তোলপাড়, বাতিল হলো বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্প, সরকারি বেসরকারি স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষার জন্যে এখন সময় বিভেদের নয় ঐক্যের, মির্জা ফখরুল। দৈনিক কালবেলা, রাষ্ট্রপতির একক ক্ষমতা কমানোর সুপারিশ, বীর প্রতীকে হেনস্থার ঘটনায় নিন্দার ঝড়, শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের চিঠি, আওয়ামী লীগ আমলে আইসিটি খাতে অতিরিক্ত ব্যয় ১০,০০০ কোটি টাকা। দৈনিক দেশ রূপান্তর, আয় কম বেহাত সম্পদ, চোখ ধাঁধানো রূপে টেনে নিচ্ছে মৃত্যুকূপে, ভারতের ইচ্ছার উপর নির্ভর করছে শেখ হাসিনার ফেরা, জাহাজে ৭ জনকে গলা কেটে হত্যা।